ফেসবুক যে কী নিয়ম করলো, মানে যারা আসল কন্টেন্ট ক্রিয়েটাররা ওরা কিন্তু মরে যাচ্ছে। আমরা যে 2,23,000 জন ভিডিওটা দেখে আমাকে ফেসবুক টাকা দিচ্ছে প্রায় 114 টাকার মতো। তো গুড মর্নিং সকলকে। আজকে আমি ফেসবুকের আর্নিংয়ের রিয়েলিটিটা আপনাদের সামনে দেখাবো যে আমার এই ঠিক 15 দিন আগে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আমার ঠিক কত টাকা আর্নিং হয়েছে, কোন পোস্টে বেশি আর্নিং হয়, আর আর্নিংয়ের নতুন নিয়ম কী আছে সেগুলো আজকে তুলে ধরবার চেষ্টা করবো। বা যারা এই ফিল্ডে নতুন করে নামতে চাইছেন ইনভেস্ট করে, তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা। কারণ হচ্ছে যে এই ফিল্ডে অ্যাকচুয়ালি আর কিছু নেই, যারা কামিয়ে বেরিয়ে গেছে। এখন যারা নতুন করে ভাবছে যে কিছু করবে, ইনভেস্ট করে নামবে, তাহলে কিন্তু বলবো তোমরা এই পথে নেমো না। যদি তোমাদের শখ থাকে, হবি থাকে, পপুলারিটি পাওয়ার বা ভিডিও করার শখ থাকে, ইচ্ছা থাকে, বা তোমরা পার্ট টাইমে জাস্ট এন্টারটেনমেন্ট হিসাবে থেকে নিতে চাও, তাহলে কিন্তু ঠিক আছে। ওই লাখ টাকা ইনভেস্ট করে যা এখনকার পরিস্থিতি, তো একটু যা রিয়েলিটি একটু দেখি। এই যে আমার এটা যে অ্যাকাউন্ট দেখা যাচ্ছে যে আমি 15 দিন আগে কন্টেন্ট মনিটাইজেশন কম বেশি পেয়েছি, আর সেখান থেকে আজ অবধি মানে এখন অবধি আমার মাত্র $8 আর্নিং হয়েছে। ঠিক আছে, $8 মধ্যে এবার যদি ভিতরে ঢুকে দেখি যে কোনটাতে কত, তো ওইখানে দেখা যাচ্ছে যে ফটোতে সবথেকে বেশি পোস্ট হয়েছে। অতএব বোঝা যাচ্ছে যে ফটোতে সবথেকে বেশি টাকা দিচ্ছে। ভিডিও, এত সুন্দর ভিডিও, লাইক কমেন্ট পাচ্ছি, তা সত্ত্বেও যা মাত্র $2 পড়ে আছে। তো ওই জন্য আপনারা এখনও হয়তো জিনিসটা লক্ষ্য করছেন বেশিরভাগ যারা চেষ্টা করছে, ওই যারা টাকা আর্নিংয়ের চেষ্টা করছে, ওই সকালবেলা গুড মর্নিং গুড ইভিনিং, মানে কন্টেন্ট বলে তাদের কাছে কিছু নেই। তো যাক, আমি ছোটো করছি না, তাও বলছি যে ওই জন্য এই ছবিগুলো বেশি দেখা যাচ্ছে, আগের মতো রিল আর ভিডিওগুলো দেখা যাচ্ছে না। এবার যদি ডিটেলসে ঢুকে যাই আমি কোন ফটোতে বা কোন ভিডিওতে সবথেকে বেশি আর্নিং করেছি, তো আজ অবধি আমি সবথেকে বেশি আর্নিং করেছি এই খগেন মুর্মু এই ভিডিওটাতে, যেটাতে আমি বলেছিলাম যে কীভাবে একটা সাধারণ মানুষ, যারা গরিব দুস্থ মানুষ আছে, তার চিকিৎসার জন্য 3 লাখ টাকা অবধি পাবে ফিনান্সিয়াল এড হেল্প PMNRF, প্রধানমন্ত্রী ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে। তো ভিডিওটার ডিটেলসে যদি একটু ঢুকি, তো আজ অবধি দেখেন 4,300 জন ভিডিওটা লাইক করেছে, 143 জন ভিডিওটা কমেন্ট করেছে, 525 জন ভিডিওটা শেয়ার করেছে, এমনকি 448 জন ভিডিওটা কী করে সেভ করে রেখেছে। ওভারঅল ভিউ যদি দেখেন, তো এখানে দেখা যাচ্ছে 2,23,578, মানে একটা কত হিউজ পরিমাণ দেখুন। 2,23,000 কম বেশি 2,24,000 লোক, মানে 2.25 লক্ষ লোক আজ অব্দি ভিডিওটা দেখেছে। ভিডিওটা যদি ডিটেলসে দেখেন, তো মোটামুটি 5-6 তারিখ অবধি খুব একটা রিচ ছিল না, হঠাৎই 7 তারিখের পর থেকে দেখি বুম করতে শুরু করেছে, টেক অফ করছে। তো যাই হোক, খুব ভালো আনন্দের ব্যাপার। আর যেহেতু এটাতে প্রচুর মানুষের হেল্পও হবে, তাই জন্য আমি যথাযথ সম্ভব আমি হেল্পও করছি। আর আর্নিংয়ের অবস্থায় দেখুন এখানে $1.31, এটা যদি কনভার্ট করি আমি টাকাতে, তো ধরেন 87 টাকা করে ডলার ধরলাম, তো আজ অবধি 113 টাকা, মানে 2,23,000 জন ভিডিওটা দেখে আমাকে ফেসবুক টাকা দিচ্ছে প্রায় 114 টাকার মতো। তো এটা হচ্ছে রিয়েলিটি, বাস্তব। তো আপনাদেরকে সকাল সকাল কোনো জ্ঞান ভাষণ দিতে আসেনি, জাস্ট আপনাদেরকে রিয়েলিটিটা দেখালাম যে যারা ওই ফালতু ওই গুড মর্নিং গুড ইভিনিং করছেন, তাদের জন্য তো কিছুই নেই। মানে আমার ফেসবুক যে কী নিয়ম করলো, মানে যারা আসল কন্টেন্ট ক্রিয়েটাররা ওরা কিন্তু মরে যাচ্ছে। আমরা যে এত খেটে ইনভেস্টমেন্ট করে এত পরিশ্রম করে কন্টেন্টগুলো তৈরি করছি, তার কিন্তু মূল্য কিন্তু পাচ্ছি না। আর যারা হয়তো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্যও না, 8টা 10টা 15টা লাইক পেয়ে থাকে, তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে। ইভেন আমি যখন কন্টেন্ট মনিটাইজেশন পাই, তখন যাই হোক অনেকজনই আমাকে বলেছিল যে দাদা তুমি এখন পেলে, মানে দে ক্যান বিলিভ দিস, মানে তারা এটা অন্ততকে বিশ্বাস করতে পারছে না। কিন্তু আমি কী বলবো, লজ্জার ব্যাপার, কিছু বলার নেই। আমার আরেকটা প্রোফাইল ছিল আগে, ওটাতে অনেক দিন আগে পেয়ে গেছিলাম। তো ব্যাপারটা হচ্ছে যে ওটাতে কিছু ইস্যু ছিল, তো টেকনিক্যাল ইস্যু, প্রোফাইলের নাম নিয়ে ইস্যু ছিল। তারপরে আমি এটা খোলার পর আমি বেশি না 1 মাসের মধ্যে কিন্তু আমি অ্যাডস অন রিল পেয়ে গেছি, ইন স্ট্রিম অ্যাড পেয়েছিলাম। অর্থাৎ লম্বা ভিডিও করার জন্য যে অ্যাডটা চলে আসে ভিডিওর মাঝখানে, সেটা আমি ফিচার্সটা পেয়ে গেছিলাম। কিন্তু আমি যখন ওটা সেটা পেয়ে যাচ্ছিলাম, তখন ফেসবুক বলতে চাইছিল ওখানে যে আমরা জানুয়ারি মাস থেকে আমরা নতুন সিস্টেম লঞ্চ করছি, যেটার নাম হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। তো সেটা আপনাকে দিয়ে দেওয়া হবে যখন ওটা মানে নতুন করে নিয়মটা মানে নতুন করে আসছে ওটা। ঠিকই আছে, কোনো ব্যাপার নাই। আমি জানুয়ারি ওয়েট করলাম, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, হট করে দেখছি আসছে না। তো যাই হোক, স্বাভাবিকভাবে রিপোর্ট করেছিলাম 2-3 বার। অ্যাপ্লাই করা যায় অ্যাডস অন রিল স্ট্রিমে সাবস্ক্রিপশনের জন্য। অ্যাপ্লাই ফর্ম অনেকজনই জানে, যারা জানে না কমেন্ট করুন, আমি আর পরবর্তী ভিডিওতে হয়তো বুঝিয়ে দেবো। তো এইভাবে করে যাই হোক, হঠাৎ একদিন আমাকে অন্য কেউ মেসেজ করে বলছে, একটা বোন, যে দাদা আমি এটা পেয়েছি, কীভাবে সেট আপ করবো। আমি বলছি বাপরে, তুই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেলি। আমি কী বলবো, আমি বলে দিলাম পরিষ্কার যে আমি তো পাইনি, আমি কীরকম জানবো, মানে ওটা হিংসাতে বললাম। তারপরে হট করে লক্ষ্য করে দেখছি যে না, আমিও পেয়েছি। তো যাই হোক, এটা হলো বাস্তব রিয়েলিটি। তোমরা যদি পপুলারিটির জন্য চাও, বা তোমাদের মধ্যে যদি তোমাদের কোনো সত্যিকারের কোনো ট্যালেন্ট দেখানোর ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই এই লাইনে সবসময় খোলা আছে। টাকা পয়সা, আমিও টাকা পয়সা নিয়ে আজ অব্দি ভাবিনি, এখনও ভাবছি না। জাস্ট একটা ছোটো একটা ভিডিও করলাম। তো যাই হোক, ভিডিওটা অনেক লম্বাই করে দিলাম। তো পরবর্তী ভিডিওতে কোনো দিন দেখা হচ্ছে, চলে আসছে একটু পরে ভিডিও আরেকটা। থ্যাংক ইউ।